পরশুরামের আজকের জমজমাট পর্বের রিভিউতে আমরা দেখি শুরুতেই পরশুরাম, তটিনী আর বাড়ির সবাই রান্নাঘরে ভীষণ ব্যস্ত। ঠিক সেই সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তটিনী পিকুকে বলে দরজা খুলে দেখতে কে এসেছে। পিকু দরজা খুলে দেখে এক পার্সেল ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে, কিন্তু দর্শকরা জানে এই লোকটাই আগের দিন শীতলের হয়ে বাড়ির ভেতরে বিষ মিশিয়ে গিয়েছিল। আজ আবার পার্সেলের অজুহাতে এসেছে। সে বলে ৩৯৯ টাকা দিতে হবে। পিকু মায়ের কাছে জানতে চায় ৩৯৯ মানে কি। পরশুরাম মজা করে বলে বাংলা মায়ের অ্যাংলো সন্তান। তটিনীটাকে চুপ করিয়ে টাকাটা আনতে রুমে যায়, আর সেই সুযোগে শীতল ফোন করে জিজ্ঞেস করে তটিনী কোথায়। শুনে যে সে রুমে গেছে, শীতল বলে ডিভাইসটা ওখানেই আছে তো। তারপর ঠান্ডা মাথায় নির্দেশ দেয় উড়িয়ে দাও। লোকটা ব্যাগ থেকে রিমোট বের করে প্রেস করতে যায়। অন্যদিকে কর্ণের সঙ্গে শীতলের কথা হচ্ছে। শীতল আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে। একটু পরেই পরশুরামের বাড়িতে ছোটখাটো ব্লাস্ট হবে। 1, 2, 3 কাউন্ট করতে বলে। ঠিক তখনই পরশুরাম এসে পার্সেল দেখতে চায়। দেখে প্যাকেট অদ্ভুত আর আগেই খোলা। সন্দেহ হয়, হাত ঢুকিয়ে দেখে ভেতরে কিছুই নেই। কোম্পানির নাম জিজ্ঞেস করতেই লোকটা ঘাবড়ে পালাতে যায়। পরশুরাম তাকে ধরে বেধড়ক মারতে শুরু করে। পিকু দৌড়ে এসে মাকে ডাকে। তটিনী এসে থামাতে চাইলেও পরশুরাম রিমোটটা কিসের জিজ্ঞেস করে। লোকটার কাছে একটা গানও পায়। মাথায় ঠিকিয়ে হুমকি যায় না বললে গুলি করবে। পেটে ঘুষি মারতে থাকে, কিন্তু লোকটা মুখ খোলে না। পরশুরাম তটিনীকে গান তাক করে রাখতে বলে, আর নিজে খুঁজতে শুরু করে কোথাও ডিভাইস আছে কিনা। হঠাৎ মনে পড়ে তটিনী তো একটু আগে রুমে গিয়েছিল। সঙ্গে সঙ্গে রুমে গিয়ে খাটের নিচে একটি বিস্ফোরক ডিভাইস খুঁজে পায়। বাইরে এসে আবার লোকটাকে মারে। কে পাঠিয়েছে জানতে চায়। তখনই বলরাম আসে, যাকে আগেই ফোন করা হয়েছিল। সে ঘটনাটা শুনে হতবাক হয় এবং সেও জেরা শুরু করে। ঠিক তখন গুন্ডার ফোন বেজে ওঠে। বলরাম তাকে দিয়ে হ্যালো বলায় ওপার থেকে শীতল জানতে চায় ব্লাস্ট হয়েছে কিনা। বলরাম ফোনটা পরশুরামের কানে ধরলে পরশুরাম বলে আপনি কে। ভয় পেয়ে শীতল ফোন কেটে দেয়। ওদিকে কর্ণ জানতে চাইলে শীতল বলে আবার ফেলিয়ার। পরশুরাম হতবুদ্ধি হয়ে যায়। বলরাম আন্দাজ করে বড় বড় রাঘব গোয়ালরা জেলে যাওয়ায় এখন প্রতিদিন প্রাণঘাতী হামলা হবে। এদিকে লয়ার এসে শীতলদের জামিন করিয়ে নেয়। সত্যজিৎ, কবির আর জিতকে স্পেশাল ব্রাঞ্চ টিম পরশুরামের কাছে নিয়ে আসে। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে কেন ডাকা হয়েছে। পরশুরাম ব্যঙ্গ করে বলে বিয়ের পর জামাই আদর হয়নি, তাই ডেকেছে। তারা রেগে গেলে পরশুরাম সতর্ক করে চিৎকার না করতে। বলরামকে বলে আপ্যায়নের ব্যবস্থা করতে। মজা করে লুচি আলুর দম অফার করে। তারপর গম্ভীর হয়ে জানায় কর্ণ চ্যাটার্জি পঞ্জিকা দেখে ঠিক করেছে হোলির দিন বসকে মারা হবে। আবির নয়, রক্ত ঝরবে। তারা অস্বীকার করলে পরশুরাম জানতে চায় তাদের আসল ব্যবসা কোথায় কোথায় চলছে। জিত নিজেকে সৎ ব্যবসায়ী বলে দাবি করে, আর শ্বশুর জামাই সম্পর্কের কথা তোলে। রাগে সে তটিনীকে ফোন করে। পিকু রিসিভ করে বলে রাক্ষস দাদু ফোন করেছে। তটিনী ফোন নিয়ে বাবাকে বলে এই জন্মের প্রতিশোধ নিচ্ছে। বাচ্চাদের কিডন্যাপ, পরিবারকে অপমান, হ্যারাসমেন্টের প্রতিশোধ। বলে এখন তার জামাই শাস্তি দিচ্ছে। সে শুরু করলে ভয়াবহ হবে। ফোন রেখে দেয়। পরশুরাম সব চুপচাপ শোনে। ঠিক তখন বাড়িতে আবার কলিং বেল। পিকু দরজা খুলে দেখে শীতল এসেছে। তটিনী অবাক। শীতল বলে জানে তার স্বামী নেই, তাই এসেছে। ইঙ্গিত দেয় তটিনীর কাজকর্ম আর গুলির ঘটনার সব সে জানে। দাবি করে পরশুরাম সব জানে, কিন্তু ভান করছে। বলে তাদের পুরনো প্রেম আছে, সম্পর্ক আছে। তটিনী দৃঢ়ভাবে বলে তার স্বামীর উপর শতভাগ বিশ্বাস, এসব বাজে কথা না বলতে। শীতল উল্টো ব্রেন ওয়াশের চেষ্টা করে। বলে পরশুরাম তাকে সরাতে চাইবে যাতে সে জীবনে ঢুকতে পারে। ৬০০ স্কোয়ার ফিটে তাদের ভালোবাসা আটবে না, ৬,০০০ স্কোয়ার ফিট লাগবে। এমন উল্টোপাল্টা কথা বলে হেসে চলে যায়। তটিনী বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানেই আজকের টানটান উত্তেজনায় ভরা পর্ব শেষ হয়, যেখানে একদিকে বিস্ফোরণের ষড়যন্ত্র ভেস্তে গেছে, অন্যদিকে সম্পর্ক ভাঙার নতুন চক্রান্ত শুরু হয়েছে। প্রতিদিনের মতো আজও টুইস্টে ভরা এই পর্ব দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। আগামী পর্বে কী নতুন ঝড় আসে সেটাই এখন দেখার অপেক্ষা।